बोगनविलिया যে ফুল গাছ আমরা করেছি তার কিন্তু প্রথম বা দ্বিতীয় ফ্লাস সেটি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে ম্যাক্সিমাম গাছেরই। কেন যারা মোটামুটি আগে থেকে গাছ করেছেন, বিশেষত 1 বছরের পুরনো গাছ যেগুলো রয়েছে অথবা আরো পুরনো, তাদের গাছে কিন্তু ফুল অলরেডি হয়ে গেছে। আর ফুল হয়ে যাওয়ার পরে গাছের কিছু কাজ থেকে যায়, আমরা সচরাচর সে কাজগুলো করি না। গাছ ফুল হয়ে যাওয়ার পরে সেইভাবেই পড়ে থাকে, গাছে ফুল হয়ে থেকে যায়। যেমন এই গাছগুলো দেখছেন, এখানে ফুল হয়ে রয়ে গেছে। এইভাবে গাছ কিন্তু যতদিন না শুকিয়ে যাচ্ছে ততদিন থাকছে তার মতন সে, আর ঝরে পড়ার প্রবণতা সব গাছের কিন্তু থাকে না। যেমন এই গাছটির আপনার ঝরে পড়ে যায়, কিন্তু অনেক গাছ আছে তার ফুল ঝরাতে চায় না। যেমন মাহারা গ্রুপের যে গাছগুলো রয়েছে তাতে কিন্তু ফুল একেবারে ঝরতে চায় না। তারপরে তার নিচে ফক্সটেল রেড, এরও ঠিক একই জিনিস আমি দেখেছি। সুন্দর রং, লাল টকটকে কালার, যেটি দেখছেন একদম ঠিক তাই, সেই রকমই রং হয়, কিন্তু ফুল ঝরার প্রবণতা একেবারে নেই। তার পাশে আরেকটি গাছ, সেটিও মাহারা গ্রুপের, ওই গোলাপি সাদা যেটি চেরি ব্লজম আমাদের, সেই গাছেরও কিন্তু ফুল ঝরতে চায় না। এখানেও যত সুন্দর ফুলটি ততখানি বাজে অবস্থা হয় তারপরে, একদম কালো কালো পোড়া পোড়া ফুল ঠিক যেভাবে রয়েছে দেখুন, এরকম পুড়ে গিয়ে ফুল এইভাবেই বসে থাকবে গাছেতে। তা এই জিনিসটি আমরা গাছের সঙ্গে একটু যদি নজর রাখতে পারি বা আমাদের পরিচর্যার মধ্যে একটি পার্ট হিসেবে দেখে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের গাছ অনেক সুন্দর করে তোলা যায়। যেমন এই যে গাছটি, এই গাছটি দেখুন ফুল হয়ে গিয়েছিল, ফুল হয়ে যাওয়ার পরে সেই ফুল কেটে দেওয়া হয়েছে, এবং ফুল কাটার সাথে সাথে কিছু কিছু ছোট ছোট ডাল বা কিছু মোটা ডালও তার সঙ্গে কিন্তু কেটে ফেলে দেওয়া হয়েছে। যেমন এই মোটা একটি ডাল দেখুন, গাছটি কেটে দেওয়া, প্রুন করে দেওয়া হয়েছে গাছটি শেপ আনার জন্য। তা এই কাজটি কিন্তু প্রয়োজনে করে নেওয়ার দরকার আমাদের, আর সেটি করলে গাছ কিন্তু ভালো ফুল দিতে বাধ্য। পেছনে রয়েছে আমাদের আরেকটি গাছ, সেটি হচ্ছে বিরাধারী। দেখুন বিরাধারী ফুল গাছেরও ফুল এখনো কিন্তু প্রচুর পরিমাণে হয়ে রয়েছে। এই গাছেরও ঠিক একই জিনিস, কিন্তু করতে হবে কি, সেই করতে হবে কি তার দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা করছি এই উপস্থাপনার মাধ্যমে, যাতে করে আপনাদের ফুল ভালো হবে। এখানে রয়েছে বলাকা, বলাকা গাছে আবার কুঁড়ি এসে গেছে। এমনি এটা রাউন্ড ইয়ার কিন্তু ফুল হতে থাকে কম বেশি। বলাকার এমনি ঝোপালো গাছ, খুব সুন্দর গাছ, কিন্তু তার কিন্তু নজর রাখার প্রয়োজন। সেটি হচ্ছে গাছে ফুল হয়ে গেলে ফুল একটা সময় পরিপূর্ণতা লাভ করে, তারপরে তার ফুল কেটে দেওয়ার দরকার। গাছ কিছু গাছ আছে আমরা জানি রিপিটেড ব্লুমার বা হেভি ব্লুমার বলে পরিচিত, তার মধ্যে এটি গোল্ডেন ভিজা। এই গোল্ডেন ভিজা এই যে গাছ, এই গাছে যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নোট, আর প্রত্যেকটি নোট থেকে একটি করে শুট, এটি সচরাচর আমরা করতে পারি না, এটি কিন্তু করা যায়। এই যে গাছের এই যে পাতা রয়েছে, এই পাতা যেমন ঝরে পড়ে যাচ্ছে, কিছু পাতা ধরিয়ে দেওয়ার প্রয়োজন। এই ঝরিয়ে দেওয়া হচ্ছে বা ঝরে যাচ্ছে, এখান থেকে কিন্তু দেখুন একটা করে শুট আসছে। যত গাছে যত বেশি শুট, মানে এই যে গাছটি দেখছেন এর পরিপূর্ণতা তখনই লাভ করবে যখন এখানে কচি 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 প্রত্যেকটিতে একটি নতুন করে নোট আসবে। আর নোট আসা মাত্রই একটি ডাল, আর একটি ডাল মানেই তাতে ফুল হবে অবশ্যম্ভাবী। গাছ লম্বা বড় গাছ হয়ে গেলে কিন্তু তার ফুল হওয়ার প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে। এই যে লম্বা ডালটি হচ্ছে, এই ডালটি এখন কচি ডাল, আর এখানে পাতা ঝরানোর পরে এই ডালটি কিন্তু এসেছে। এরও কিন্তু পরবর্তীকালে এই ফুলটা হওয়ার পরে একেও একটি জায়গায় শেপ দিয়ে কেটে ফেলা উচিত। আমি কি তাহলে শুধু এখানে পাতা ঝরানো, পাতা কেটে ফেলে দেয়া এটি করলেই আমাদের গাছ হয়ে যাবে? না, ঠিক তা নয়। আর তার জন্য আমাদের কি পরিচর্যা বা কি সাবধানতা অবলম্বন করতে হবে সেটির দিকেও একটু আমাদের নজর দেওয়া দরকার। বাটার কাপ, তাতেও কিন্তু একই জিনিস দেখা যাচ্ছে, আর এইভাবেই গাছটিকে ছোট ছোট পিঞ্চিং বা প্রুনিং করা হয়েছিল। একদম খুব হালকা একটা প্রুনিং আর সাথে করে ছোট ছোট পিঞ্চিং, সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে, তাতে করে ফুল এসেছে। এবার দেখতে পাচ্ছি গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। এই পেড্রো ব্যাম্বিনো গাছটি অনেক বড় গাছ, আর বড় গাছে প্রচন্ড পরিমাণে গাছে কিন্তু ফুলে ভর্তি,
একদম ঝাঁকড়া হয়ে হয়ে আছে গাছটি। দেখুন নোটে ভর্তি, সামনেই দেখা যাচ্ছে প্রত্যেকটি পাতার এর থেকে একটি করে নোট এসছে। আর এটি সম্ভব হয়েছে ঠিক কি জাদুটা কি? শুধু পাতা কেটে ফেলে দিয়েছি আর হয়ে গেছে এটি তো নয়, তার জাদু কিছু তো হয়েছিল। আর এই সমস্ত ট্রিক্সগুলো আমরা দিচ্ছি বা আমরা বলছি, এগুলো আমাদের ট্রিক্স নয়, এটি অ্যাকচুয়াল ট্রিক্স। আর তার জন্য আমাদের পেছনে কিছুটা কাজ করেছিলেন বা কিছুটা যার সঙ্গে আলোচনা করে আমরা পেয়েছিলাম তিনি হচ্ছেন শ্রদ্ধেয় আমাদের অমিতাভ মুখার্জি স্যার। উনি কিন্তু গাছ নিজে করেছেন, নিজের প্রচন্ড পরিমাণ অনেক ভালো ভালো গাছ আছে আমাদের উপহার দিয়ে চলেছেন, এখনো পর্যন্ত দিচ্ছেন। আরো নতুন সিরিজের বেশ কিছু গাছ উনি ভবিষ্যতে আরো আমরা জানতে পারবো, দেখতে পাবো। ঠিক তারই পরিচর্যার একটি অঙ্গ বিশেষ আমরা জাস্ট তুলে ধরার চেষ্টা করছি। আর সেই পরিচর্যাটা কি আজকে সঙ্গে বিস্তারিত জানতে গেলে থাকতে হবে। আর আমি ডেফিনেটলি আজকে তুলে ধরবো ঠিক কি করা হয়েছে, তবে এই জিনিসটি অসাধ্য সাধন যেটা বলা হয়। প্রত্যেকটি গাছের এক একটি পাতা, সেই পাতা থেকে নোট, নর্মাল এগুলোও একটি নোট, কিন্তু এই নোট থেকে যে সুট বের করা সেটি হচ্ছে মেন। যে জাদুকরের কাজ, জাদু দেখাতে গেলে জাদু দেখিয়ে চলে গেল, কিন্তু জাদুতে কোনো কিছু থাকলো না, সেটি নয়। সেই জাদুই হচ্ছে আমাদের এই জাদুর ফুলের গাছের নতুন দুটি বৃন্ত আর একটি কুঁড়ি। এই যে গাছটি দেখছেন, এটা একটি ব্রিজা গ্রুপের গাছ। ব্রিজা গ্রুপের কোনো একটি মাত্র গাছ নয়, ব্রিজা এখানে 3 রকম গাছ দিয়ে একটি মাল্টিগ্রাফটেড তৈরি করেছি, আমারই হাতে বাঁধা। এর যতগুলো ডাল, 1টা 2টো 3টে 4টে 5টা, এই 5খানা ডাল ছিল। আর এইখান থেকে ভাঙা একটি ডাল, যেটি আমার বাড়ির ছাদে এখনো বিদ্যমান, তার উপরেও কিন্তু 4খানা বেঁধে আমি গাছটিকে শেকড় গজিয়ে নিয়ে পরবর্তীকালে ভিডিওতে দেখাবো। তার উপরেও 4খানা গাছ কিন্তু আমি ঠিক এরকম ভাবেই বেঁধে দিয়েছি। এখানে রয়েছে গোল্ডেন বিজা, এখানে রয়েছে বিজা রেড, এটা আছে বিজা হোয়াইট। এই 3টি ডালই আমি বেঁধেছিলাম। এই 2টি বিজা হোয়াইটের ডাল, এখানে বিজা রেড হয়ে আছে, এখানে গোল্ডেন বিজা হয়ে আছে। গাছের ডালগুলো প্রচন্ড সুন্দর হয়ে উঠেছে। আর বিজা রেড মানেই কিন্তু আমাদের এই উপরি পাওনা। দেখতে পাচ্ছেন গাছটির ডালটি যেমন উঠেছে, আমি এখানে কিন্তু 2বার পিঞ্চ করে দিয়েছিলাম অলরেডি, তারপরেও এই গাছ কিন্তু ধীরে ধীরে লম্বা হচ্ছে। আর প্রত্যেকটি জায়গায় দেখুন ফুল ভর্তি হয়ে যাচ্ছে। আর আপনারাও ঠিক এই জিনিসটি করতে পারেন। তার করতে হবে কি, আমাদের এই ওপর থেকে বুঝে পিঞ্চিং করতে হবে, তাহলেই কিন্তু গাছ ঝাংড়া খুব সহজে করতে পারবেন। সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। চলে আসুন এইখানে, এই যে গাছগুলো রয়েছে সেগুলোতেও এই সিম্বায়োসিস গাছ, সচরাচর লোকের গাছ করাই মুশকিল হয়ে যায়। সিম্বায়োসিসের একটা চিত্তার মতন প্রবণতা, এর ডাল লম্বা হয়ে যায়। আর এই যে মাথার ওপর থোকা ফুল, এটা হওয়ার চান্সেসই থাকে না। সিম্বায়োসিসের গাছ যখনই ডাল লম্বা হবে, তাকে কিন্তু যদি কেটে দেয়া হয় এরকম ভাবে, তবেই কিন্তু অন্য নোট আসে। আর নোটের মাথায় কিন্তু তবেই ঝাংড়া ফুল। সব গাছে যে নোট যেরকম দেখালাম, অন্য গাছে একদম প্রত্যেকটি পাতা থেকে নোট এসে গেছে, সব গাছে সম্ভব নয়। গ্রুপ বুঝতে হবে কোন গ্রুপের কি প্রজাতির গাছ। আমি যদি চেষ্টা করি আদার নয় সব গাছে এরকম ঠিক পাতা বেরোবো, কেন এখানে আর একটা ব্যাপার যেটা আমরা আগেও আলোচনা করেছিলাম, সেই জিনিসটি এই আদার নয়। দেখুন এখানে যেটি এসেছে, আদার নার নোট কতখানি দূরে দূরে। এই গাছের গ্রুপের একটা ব্যাপার যেটি বারবার বলছি আমি, যে একটা গাছ করতে গেলে গাছের যে আমরা বলি একটা থেকে আর একটির গ্যাপ, এইখানে দেখুন এই গাছটা অটোমেটিক্যালি ঝাঁকড়া হতে বাধ্য। তার কারণ হচ্ছে একদম গ্যাপগুলো হচ্ছে 1/2 ইঞ্চিরও নিচে, কখনো ইঞ্চি নয় এমএমএ আছে। আর এগুলো কিন্তু সব ইঞ্চিতে আছে। এই নোটগুলো দেখুন সব ইঞ্চি নোট, কোনোটা আবার 2 ইঞ্চি 3 ইঞ্চিতেও নোট চলে যায়। সেই গাছ কিন্তু ঝাগড়া করতে গেলে একটু মুশকিল হয়। চিত্রা গ্রুপে যে জিনিসটা দেখা যায়, আমরা কিন্তু অন্যান্য গাছগুলো খুব সহজে করে নিতে পারি। কিন্তু সচরাচর যেটি করা যেতে পারে, টোটাল যে যত রকমের প্রজাতির গাছ আছে তার খাবার কিন্তু একই। সব গাছই কিন্তু খাদ্য যদি বলা হয়, তার যে নিউট্রিয়েন্টস সেটি কিন্তু একই জিনিস থাকে। সময় মতন তার পরিচর্যা, সময় মতন কাটিং, পোডিং, পিঞ্চিং, এই জিনিসগুলো করতে পারলে গাছ হতে বাধ্য। সেটি হতে পারে চিত্রা অথবা অন্য কিছু। চিত্রারও একটি গাছ দেখুন, এই যে চিত্রার গাছটি আমরা এক্ষুনি যেটি বললাম যে এক জায়গা থেকে নোট আসে না, এখানে 3খানা 4টি নোট এখানেই দেখা যাচ্ছে, এবং নিচেরগুলোতেও নোট রয়েছে। গাছকে শুধু কেটে ছেড়ে দিলাম, তারপরে পর্যাপ্ত পরিমাণ সে খাবার পেল না, সে তাহলে কিন্তু কখনো ভালো হতে পারে না। তাকে দেখতে হবে, যত্ন করতে হবে, আর পরিমাণ মতন খাবার দিতে হবে।
এটি হচ্ছে বিগোজেসের একটি গাছ, বিগোজেসের আপার ভার্সন গোল্ডেন বিগোজেস। পাতার মধ্যে গোল্ডেন নেসটা এখন আর নেই, গ্রিন লিভে পরিণত হয়েছে, কিন্তু ফুলে বোঝা যাচ্ছে কতখানি ফুল প্রোডাকশন বা প্রডিউস করতে পারে বিগোজেস। একদম জলজান্ত প্রমাণ, পাতা দেখা যাচ্ছে না, ফুলে ভর্তি গাছটিতে। আর এই সমস্ত কিছুই এই যেটি আমি আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, এখনো বলিনি, সেই জিনিসটি হচ্ছে একটি জিনিস, সেটি কন্টিনিউয়াস আমরা ইউজ করেছি। আর এই গাছটি হচ্ছে মোরায়মা। এই দেখুন, মোরায়মার ফুল সবে মাত্র আসতে চলেছে। মোরায়মা একটু লেট হয়, এখানেও কিন্তু সেই একই জিনিস, সেই পিঞ্চিংই হয়েছে মাথা ডক। এই করে দেখুন খাবার দেওয়াতে এই ছোট 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 কুঁড়িও এসেছে, যেমন গাছটির ডালটিও বাড়ছে। মোরামাও কিন্তু চিত্রা গ্রুপেরই গাছ, এরও কিন্তু লম্বা হওয়ার প্রবণতাই বেশি, যেটি আমি আপনাদের বললাম যে সিম্বায়াসিসে হয়, এটিও ঠিক একই চিন্তা ভাবনা। তারপরে গোল্ডেন রাও বলুন, সিম্বায়াসিস বলুন, আপনার ফ্লাইবেদ বলুন, এর সব লম্বা হওয়ার প্রবণতা থাকে। আর এই যে খাবার দিয়ে গাছগুলোকে কেটে আর নতুন নোট আনার চেষ্টা আমরা করেছি, সেটি হচ্ছে আর কিছুই নয়, আমাদের খুব সহজলভ্য এই যে জিনিসটি দেখছেন, একদম খুব সহজলভ্য, বলতে হবে না, গন্ধেতেও মাতোয়ারা। হ্যাঁ, আশপাশের লোক থাকতে পারবে না সেই জিনিসই, খোল পচা জল। 4 থেকে 5 দিন খোল পচা জল, শুধুমাত্র খোল পচা জল করলে হবে না, এটি তার সঙ্গে আর একটা জিনিস মিশিয়েছি, সেটা হচ্ছে ভাতের মাড় মানে ফ্যান, যেটি ফেলে দেওয়া হয় একেবারেই, সেই জিনিস একটু মোটা করে নিয়ে, যেটি 1 লিটার জলে আপনি 250 গ্রাম ভিজিয়ে দিলেন, তারপরে সেটি মোটামুটি 5 থেকে 7 লিটার জলে করে একটু ডাইলুট করে পাতলা করে গাছের গোড়ায় রিপিটেডলি 2-3 দিন অন্তর অন্তর দিতে পারেন, যদি গাছ আপনার একদম সম্পূর্ণ রোদ্দুরে থাকে। যদি মনে হয় গাছ প্রতিদিন জল শুকোচ্ছে, তবেই কিন্তু সেইভাবে ইউজ করবেন। আর যদি মনে হয় না আমার জল শুকায় 5 দিনে একবার, গাছ ছোট, তাতে কিন্তু এইভাবে দেওয়াটা কিন্তু অনেক সময় বিপজ্জনক হতে পারে, গাছের রুট ড্যামেজও করতে পারে। তা আপনার গাছটি কোনখানে আছে তার উপর ডিপেন্ড করে, এই নয় যে আমরা দিয়েছি আমরা দেব আর আপনারও দিলে ভালো হবে, সেটি ঠিক তা নয়, একটু বুঝে দিতে হবে গাছের জায়গাটির উপর। আমরা একটা জিনিস সবসময় জানি যে গাছে ফুল আসার জন্য নাইট্রোজেনের প্রয়োজনীয়তা খুব কম, গাছের পাতা আনার জন্য নাইট্রোজেনের প্রয়োজনীয়তা থাকে। তাহলে গাছে ফুল আনতে গেলে আমাদের কি লাগে, যদি এটা কোশ্চেন হিসেবে আপনাদের কাছে করা হয় ভিডিওতে, আপনারা ওখানে অ্যান্সার দিয়ে জানাবেন পটাশিয়াম। হ্যাঁ, তাহলে কি পটাশিয়াম, যখন আলাদা করে পটাশিয়াম ছিল না বা আমরা জানতাম না বা এনপিকে ফরমেশন কিছু আসেনি, তখন কি গাছে আমাদের ফুল ফুটতো না, না কোনো শো হতো না? তখনও ছিল, তখনও সেই পটাশিয়ামের সোর্স যারা গাছ করতেন তারা জানতেন কি সোর্স দিলে পটাশিয়াম পাওয়া যেতে পারে, অথবা ফসফরাস, যেটি ফসফেট আমরা ইউজ করি, বা ফসফরাস যেটি অ্যাকচুয়ালি ফসফরাসের সোর্স তারা জানতেন, তারা ইউজ করতেন মাছ পচা, কখনো কখনো এই কলার খোসা বা কলা গাছের পাতা পোড়ানো ছাই, প্রচন্ড পরিমাণ ফসফরাসের যেটা পটাশিয়ামের উৎস, সেই পটাশিয়াম দেয়া হতো। কিন্তু এই যে খোল পচাতেও কিন্তু সেই সব জিনিস অল্প বিস্তর থাকে, আর তাতেই কিন্তু গাছের খুব ভালো রূপ হতে পারে। এখানেও ঠিক এক, এই যে ছোট 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 দেখছেন কেটে দেওয়ার পরে এই সমস্ত কিছু কিন্তু হয়েছে এই খোল পচা আর ভাতের মার দেয়াতেই। আরো অন্য কিছুই নয়, কোনো রকেট সায়েন্স নেই গাছ করতে গেলে, যেটা রকেট সায়েন্স মেনটেন করতে হবে, প্রচুর পরিমাণ কেমিক্যাল কিনতে হবে, গাদা গাদা ফাঙ্গিসাইড দিতে হবে। গরমের বর্ষাতে যেগুলো করেছেন সব পরিচর্যা ভুলে যান, গাছে ফুল আছে, সুন্দর গাছ আছে, ফাঙ্গিসাইডের কথাটাই ভুলে যান, ভুল করেও মাটিতে ফাঙ্গিসাইড তো দেবেনই না, আর এই সময় গাছে স্প্রে করারও প্রয়োজন হবে না। আশা করি ভিডিওটি ভালো লাগবে, কারণ আমি একদম খুব নর্মাল, আমি শুধু গাছ কাটিং আর প্রুনিং নিয়েই কথা বললাম, আর খাবার হিসেবে খোল পচা আর ভাতের মাড় বা ভাতের ফ্যান ফেলে দেওয়ার জিনিস, সেটি নিয়ে আলোচনাটা করেছি। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকলে আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভবিষ্যতে আরো এরকম ভিডিও নিয়ে ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে আবার নিয়ে আসবো আর একটি ভিডিও। এ বলে ভিডিও শেষ করলাম, নমস্কার।